একসময় একটি গ্রামে এক যুবক বসবাস করত। সে তার জীবন নিয়ে খুবই দুঃখী ছিল। ছোটবেলা থেকেই তার জীবন নানান সমস্যায় ভরে উঠেছিল। খুব ছোটবেলাতেই সে তার বাবাকে হারিয়েছিল। এরপর তাকে তার মা এবং ছোট ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হয়েছিল। খুব অল্প বয়সেই ঘরের সব দায়িত্ব তার উপর এসে পড়েছিল। এরপর বড় হওয়ার সাথে সাথে তার বিয়ে হয়ে যায়। সে ভেবেছিল ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু জীবন এত সহজ হয়নি। সমস্যা কমা তো দূরে থাক, বরং তার সমস্যা আরও বাড়তে থাকে। যখনই একটি সমস্যা ঠিক হয়, তখনই নতুন একটি সমস্যা শুরু হয়ে যায়। এই জন্য তার মনে হচ্ছিল যে তার জীবনে হয়তো কোনো সুখ শান্তি নেই। তাই একদিন ক্লান্ত ও হতাশ হয়ে যুবকটি একজন জ্ঞানী সন্ন্যাসীর কাছে গেল আর সন্ন্যাসীকে প্রণাম করে বলল, হে গুরুদেব, আমি এই সংসার জীবন ত্যাগ করে আপনার শিষ্য হতে চাই। জীবনের অন্তহীন সমস্যায় আমি খুব ক্লান্ত, আমি একটু শান্তি চাই, তাই দয়া করে আপনি আমায় শিষ্য করে নেন। সন্ন্যাসী রাজি হয়ে বলল, ঠিক আছে, তুমি আমার শিষ্য হতে পারো, কিন্তু তার আগে এটা বলো তো যে তোমার সমস্যাটা কি। যুবকটি বলল, হে গুরুদেব, আমার জীবনে অসংখ্য সমস্যা। কখনো আর্থিক সমস্যা, কখনো স্ত্রীর সমস্যা, কখনো কর্মক্ষেত্রে কিছু ভুল হয়ে যায়, আবার কখনো অন্য কিছু ভুল করে বসি। এইভাবে একের পর এক সমস্যার কারণে আমি জীবনে সফল হতে পারিনি। আমি সর্বদাই সংগ্রাম করি, সর্বদাই দুঃখী এবং চিন্তিত থাকি। সন্ন্যাসী ধৈর্য ধরে যুবকটির সব কথা শুনলেন এবং বললেন, ঠিক আছে, তুমি আপাতত আমার সাথে আমার কুটিরে থাকতে পারো। পরের দিন সকালবেলায় সন্ন্যাসী যুবকটিকে বলল, চলো, আমরা একটা অন্য গ্রামে যাব, আমার সেখানে কিছু কাজ আছে। আমি ভাবলাম তুমি আর একা একা কুটিরে থেকে কি করবে, তাই আমার সাথে চলো। তারপর তারা দুজনেই তাদের যাত্রা শুরু করলো। চলতে চলতে তারা একটি নদীর ধারে এসে পৌঁছালো। তারা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর সন্ন্যাসী বলল, আমাদের এই নদীটা পার হতে হবে। আমরা যেই গ্রামটায় যাব সেটা নদীর ওপারে, কিন্তু সমস্যাটা হলো পেরোবো কী করে? নদীতে তো ভালোই জল বয়ে চলেছে। যুবকটি মাথা নেড়ে হ্যাঁ বলল। তারপর তারা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। এরপর যুবকটি জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি যে বললেন আমাদের নদীটা পার হতে হবে, তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? উত্তরে সন্ন্যাসী বললেন, আমরা নদীটি শুকানোর জন্য অপেক্ষা করছি। যখন নদীটি শুকিয়ে যাবে তখন আমরা পার হব। এই বলে সন্ন্যাসী চুপ করে গেলেন। এই কথা শুনে যুবকটি অবাক হয়ে সন্ন্যাসীর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, কিন্তু গুরুদেব, এটা কি করে সম্ভব? নদীটি নিজে নিজে কি করে শুকিয়ে যাবে? এটি যেমন বয়ে চলেছে তেমনই বইতে থাকবে। আমরা যদি নদীটি শুকানোর জন্য অপেক্ষা করি, তাহলে আমাদের চিরকাল এভাবেই অপেক্ষা করতে হবে। হে গুরুদেব, অপেক্ষা না করে আমাদের নদীটি পার হওয়ার চেষ্টা করা উচিত। এমনকি এটা কঠিন হলেও আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। সন্ন্যাসী হেসে বললেন, একদম ঠিক। আমিও তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম যে জীবন এই নদীর মতো, আর জীবনের সমস্যাগুলি বয়ে চলা জলের মতো। এগুলি সর্বদা আমাদের সাথে থাকবে। যদি তুমি তোমার সমস্যাগুলি দূর হওয়ার জন্য অপেক্ষা করতে থাকো, তাহলে তুমি কখনোই এগিয়ে যেতে পারবে না। তোমাকে সমস্যাগুলির মুখোমুখি হতে হবে এবং সমস্যাগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। যদিও তা কঠিন, তাহলেও তোমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই তুমি অন্য প্রান্তে পৌঁছাতে পারবে। তারপর সন্ন্যাসী যুবকটির দিকে তাকিয়ে বললেন, বন্ধু, সংসার থেকে পালিয়ে গেলেই সব সমস্যার সমাধান হবে না। সংসার ত্যাগ করার পরেও সমস্যা যাবে না, তখন হয়তো অন্য ধরনের সমস্যা আসবে। তাই বাড়ি ফিরে যাও। সমস্যার কারণে হাল ছাড়ো না, বরং সমস্যাগুলির মুখোমুখি হও এবং সেগুলির সমাধান করো। আর এটাই হলো জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র রাস্তা। যুবকটি সন্ন্যাসীর কথাগুলো বুঝতে পারল এবং এই শিক্ষাটি তার চিন্তাভাবনা বদলে দিল। সেই দিন থেকে সে একটি নিখুঁত জীবনের জন্য অপেক্ষা করা বন্ধ করে সামনে এগিয়ে যেতে শুরু করল। সাহসের সাথে জীবনে আসা চ্যালেঞ্জ বা সমস্যাগুলির মুখোমুখি করতে লাগলো এবং ধীরে ধীরে তার পরিস্থিতি উন্নত হতে লাগলো, আর অবশেষে সে সফল হয়ে উঠল। বন্ধু, ভালো করে দেখলে আমরা বুঝতে পারবো যে গল্পটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে গেল।
যে সমস্যা সকলেরই জীবনের একটি অবিচ্ছিন্ন অংশ। সংগ্রাম ছাড়া কারো জীবন চলতে পারে না। প্রত্যেকেরই জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে। কারোর অর্থের সমস্যা, কারো পারিবারিক সমস্যা, কারো স্বাস্থ্যের সমস্যা, কারো মানসিক সমস্যা। সমস্যা ছাড়া মানুষ নেই। কারোরই জীবন সহজ নয়। সবাই নিজের নিজের সমস্যায় ভুগছে। আমরা প্রায়ই ভাবি যে একবার এই সমস্যাটার সমাধান হয়ে গেলে জীবনে শান্তি ফিরে আসবে, কিন্তু সত্যটা হলো যখন একটি সমস্যা ঠিক হবে তখন আরেকটি সমস্যা দেখা দেবে। তাই আমরা যদি এমন একটি সময়ের জন্য অপেক্ষা করি যখন সব কিছু নিখুঁত হয়ে উঠবে, তাহলে আমরা আমাদের পুরো জীবনটাই অপেক্ষা করে নষ্ট করে দেব। এটা নদীর ধারে দাঁড়িয়ে নদীর জল শুকিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করার মতো, যেটা কখনোই ঘটবে না। তাই আমাদের সমস্যাগুলির মুখোমুখি করেই জীবনে এগিয়ে যেতে হবে। আমরা সমস্যাগুলি থেকে পালাতে পারবো না। প্রতিটি সমস্যার সাথে আমাদের মোকাবিলা করতে হবে এবং এভাবেই আমাদের এগিয়ে যেতে হবে। বন্ধু, প্রথম সমস্যাগুলি আমাদের কাছে বাধা মনে হতে পারে, কিন্তু আসলে সেগুলি আমাদের সাফল্যের কাছাকাছি নিয়ে যায়। প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে তোলে এবং আমাদের কিছু নতুন শিক্ষা দিয়ে যায়। তাই সমস্যাগুলিকে ভয় পাওয়ার পরিবর্তে আমাদের সেগুলির মুখোমুখি করা উচিত। আপনি দেখে থাকবেন, জীবন যখন সহজভাবে চলে তখন সাফল্য আসে না, বরং জীবনে যখন সমস্যা আসে আর আমরা সেই সমস্যাগুলোর মুখোমুখি করে এগিয়ে যাই তখনই সাফল্য আসে। আপনি যদি ভাবেন রাস্তায় যখন সব সিগন্যালগুলো সবুজ হয়ে উঠবে তখন আমি বাড়ি থেকে বেরোবো, তাহলে আপনার আর বেরোনোই হবে না। কিন্তু আপনি যদি সাহস করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আর এগিয়ে যেতে থাকেন, তাহলে আপনি আপনার গন্তব্যে ঠিক পৌঁছে যাবেন। তাই জীবনে যখন কঠিন সময় আসে তখন থেমে যেও না, অপেক্ষা করো না, শুধু এগিয়ে চলো। আসলে সমস্যা আমাদের জীবনে আসে আমাদের মজবুত করতে। হ্যাঁ, সাময়িক আমাদের অসুবিধা হয় ঠিকই, কিন্তু একবার যখন আমরা কোনো সমস্যার সমাধান করে ফেলি তখন আমরা আরও বেশি মজবুত হয়ে উঠি। আমাদের নলেজ ও আমাদের সামর্থ্য বেড়ে ওঠে, ফলে আমাদের মধ্যে আত্মবিশ্বাস জেগে ওঠে। ভবিষ্যতের কোনো সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের মধ্যে সাহস বেড়ে ওঠে। ধীরে ধীরে আমরা মজবুত হয়ে উঠি, আর আমরা যত মজবুত হয়ে উঠব আমাদের সফল হওয়ার সম্ভাবনাও তত বেড়ে উঠবে। আমাদের কেবল একটা কাজ করতে হবে। যখন আমাদের সামনে কোনো সমস্যা আসবে তখন আমাদের না পালিয়ে, না ভেঙে পড়ে সমস্যার মুখোমুখি করতে হবে আর এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়াই হলো জীবন, আর থেমে যাওয়াই হলো মরণ। যার মধ্যে এই গুণটি থাকবে তাকে দুনিয়ার কোনো সমস্যায় ভয় দেখাতে বা দাবিয়ে রাখতে পারবে না। তাই ভালো সময়ের জন্য বা সঠিক পরিস্থিতির জন্য অপেক্ষা না করে শুধু এগিয়ে যাও, তাহলেই দেখবে তুমি নিশ্চয়ই সফল হবে। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।